বিশেষ করে আপনি 7 দিন হস্তমৈথুন বন্ধ করুন। 7 দিন হস্তমৈথুন বন্ধ করলেই কিন্তু একটা পুরুষ, যে পুরুষ হস্তমৈথুনের নেশায় ডুবে আছে, তারা কিন্তু বুঝতে পারবে যে তাদের কি হচ্ছে। রমজানুল মোবারক। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা প্রত্যেক যুবক, মধ্যবয়স্ক এবং বয়স্ক সবার মাঝে ঘুরপাক খায় এবং সবাই প্রশ্ন করে থাকে। বিশেষ করে যুবক এবং যারা মধ্যবয়স থাকে, যারা স্ত্রী রেখে বাইরে থাকে বা প্রবাসে থাকে, দেশে থাকে, যারা বাইরে চাকরি করে বা কর্মস্থলে থাকে, এবং যারা অবিবাহিত, তারাই এই প্রশ্নটা করে থাকে। কারণ এদের মাঝে হস্তমৈথুনটা কিন্তু বেশি হয়ে থাকে। আর এই যে হস্তমৈথুনের কারণে বিভিন্ন সমস্যা হয়ে থাকে যৌন জীবনে, এটা নিয়ে তাদের মাঝে একটা চিন্তা ভাবনা থাকে। তখন তাদের ভিতরে একটা প্রশ্ন আসে যে আমরা এই হস্তমৈথুন বাদ দিলে হারিয়ে যাওয়া যৌবন ফিরে পাবো কিনা, বা যৌন অক্ষমতা থেকে বেরিয়ে এসে যৌন ক্ষমতা ফিরে পাবো কিনা, ইত্যাদি প্রশ্ন থাকে। তো সবার উদ্দেশ্যে আজকে আমি এ বিষয়ে কিছু আলোচনা করব। প্রথমেই যারা হস্তমৈথুন করে থাকে তাদের মাঝে কিন্তু একটা বিষণ্ণতা কাজ করে। তারা যারা মুসলমান, যারা অন্য ধর্মে, তাদের ভিতরে ধর্মীয় একটা ভীতি কিন্তু সবসময় থাকে। রাত জেগে 2-3 বার হস্তমৈথুন করছে, কি দিনে করছে, ওয়াশরুমে গিয়ে করছে, তারা মনে মনে ভাবে যে আমরা আমাদের নামাজ রোজা, নামাজ পড়তে পারছি না। মানে ধর্মীয় যে ভয়টা, এটা কিন্তু কাজ করে তাদের ভিতরে। আবার মানুষের ভিতরে যেতে তারা ইতস্তত বোধ করে, লজ্জা বোধ করে, নিজেকে কিন্তু স্বাভাবিক মনে করে না, এবং তারা স্বাভাবিকভাবে ঘুমোতে পারে না, নির্জন একটা জায়গা খুঁজতে থাকে। এই যে একটা বিষণ্ণতা থাকে, এই বিষণ্ণতা থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসে যদি 7 দিন হস্তমৈথুন বন্ধ রাখে। তাদের মনটা কিন্তু প্রফুল্ল থাকে, মনে একটা প্রশান্তি ফিরে পায় যে না, এই পাপ কাজ থেকে আমি দূরে সরে আসছি। তো এই ধর্মীয় অনুভূতির থেকে কিন্তু এটা বেশি হয়ে থাকে, এবং এই ধর্মীয় অনুভূতিটা তাদের ভিতরে তখন অনেকটা কাজ করে, এবং সব দিক থেকে ফ্রি ফ্রি মনে হয়, অর্থাৎ এই বিষণ্ণতা থেকে তারা বেরিয়ে আসে এবং তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস ফিরে আসে। যারা হস্তমৈথুনে নেশায় নিমজ্জিত থাকে, তারা কিন্তু মনে করে যে, তারা অনেকেই প্রশ্ন করে যে আমি বিয়ে করতে পারবো কিনা, বিয়ে করলে স্ত্রী থাকবে কিনা। কারণ অনেকেই এমনও কিন্তু দেখা যায় যে বিয়ের পরে স্ত্রী পাশে শুয়ে আছে, তারপরেও কিন্তু সে হস্তমৈথুন করে। তো এখন তো অনেক তো তখন ভাবে যে যদি আমি বিয়ে করি, এইভাবে হস্তমৈথুন করি, তাহলে আমার ওয়াইফ থাকবে না, সমাজে একটা মান সম্মান চলে যাবে, এমনটা তার ভিতরে থাকে। তা যখনই তারা হস্তমৈথুন থেকে বেরিয়ে আসে, সে 1 মাসই হোক আর 7 দিনই হোক আর 3 দিনই হোক না কেন, তখন তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস ফিরে আসে যে না, আমিও পারবো, অর্থাৎ আমি বিয়ে করতে পারবো, আমি সংসার করতে পারবো, বাচ্চা নিতে পারবো, ইত্যাদি একটা আত্মবিশ্বাস ফিরে আসে যে আমি পূর্বের জীবনে ফিরে আসতে পারবো, আমি সেক্সুয়াল লাইফে পরিপূর্ণ সুস্থ হতে পারবো। এই আত্মবিশ্বাস কিন্তু ফিরে আসে। তারপর লিঙ্গের যে খর্বতা, অনেক পুরুষেরই কিন্তু ধারণা, এবং অনেকেই আমরা বলে থাকি যে হস্তমৈথুনের কারণে লিঙ্গের যে শিরাগুলো থাকে, শিরাগুলো সংকুচিত হয়ে যায়, যার কারণে ব্লাড সার্কুলেশনটা কমে যায়। তখন লিঙ্গ শক্ত হয় না বা উত্থান হয় না, অর্থাৎ ইরেকটাল ডিসফাংশন দেখা দেয় ইত্যাদি। তো আস্তে আস্তে লিঙ্গ ছোট হয়ে যায়, মনে হয় যে নিস্তেজ অবস্থায় যখন থাকে, মনে হয় যে লিঙ্গটা কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে। আপনি 7 দিন হস্তমৈথুন বন্ধ করে দিন এবং একটু যত্ন করুন, দেখবেন যে নিজের মনের কাছে ভালো লাগবে। আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে না, এটা এটা বন্ধ করে দিয়ে আমি যদি চিকিৎসা নেই এবং স্বাভাবিক জীবনযাপন করি, তাহলে এই লিঙ্গের খর্বতা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবো ইত্যাদি তাদের ভিতরে চলে আসবে। এবং অনেকের ধারণা থাকে যে
যে দ্রুত বীর্যপাত হয় অতিরিক্ত হস্তমৈথুন করলে। তো এবং এটাই আসলে স্বাভাবিক। অতিরিক্ত বীর্যক হয় কারণ যখন দিনে ৩-৪ বার হস্তমৈথুন করে বা ১ বার ২ বার করে, তাহলে কি যে বীর্য থাকে সেই বীর্য তৈরি হয় কিন্তু ২৪ ঘন্টা পর পর। বীর্যের ভিতর যে কিছু উপাদান থাকে সেটাও তৈরি হয় কিন্তু ২৪ ঘন্টা পর পর। তো এখন যদি ২৪ ঘন্টার ভিতর ২-৩ বার যদি হস্তমৈথুন করা হয়, তাহলে এই বীর্যের পরিমাণ কমে যাবে। বীর্যের ভিতর যে উপাদান থাকে সেই উপাদানও কিন্তু কমে যাবে, যার কারণে বীর্য পাতলা হয়ে যাবে। পাতলা বীর্য কিন্তু দ্রুত বেরিয়ে যায়, অর্থাৎ দ্রুত বীর্যপাত। তো এই যে যখনই হস্তমৈথুন বন্ধ করবে, তখনই সে ভাববে যে না, বীর্যটা কিন্তু দেখা যাবে যে পরিমাণে একটু বেশি হচ্ছে, একটু ঘন হচ্ছে, এবং সে সহবাসও একটু সময় নিয়ে করতে পারছে। কারণ বীর্য তৈরি হওয়ার একটা সময় দিতে হবে, সেই সময়টা কিন্তু তখন সে পাচ্ছে। তো এই জন্য এই যে কারণগুলো কিন্তু এই হস্তমৈথুন বন্ধ করে দিলে এই যে সময় বিষণ্ণতায় ভুগছে সেটা দূর হবে, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস হবে, লিঙ্গের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, যৌন ক্ষমতা ফিরে আসবে। তাহলে আপনারা ৭ দিন অন্তত হস্তমৈথুনটা একটু বন্ধ করে দেখুন আপনার ভিতরে কতটা পরিবর্তন আসছে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।